আসসালামু আলাইকুম। ট্রাস্টেড নার্সারি থেকে আমি ইমন আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনের বিষয় নিয়ে। দর্শক, লক্ষ্য করুন, সাধারণত এই যে ডগা ও ফল ছিদ্রকারী পোকা, চারা রোপণের 4 থেকে 5 সপ্তাহের মধ্যে এই পোকার আক্রমণ শুরু হতে দেখা যায়। তবে বেগুন গাছে ফুল আসার সাথে সাথে আরও বেশি আক্রমণ বাড়তে থাকে। এই পোকার আক্রমণ শুরু হওয়ার পর প্রাথমিক লক্ষণ হিসেবে জমিতে সদ্য নেতিয়ে পড়া ডগা চোখে পড়তে থাকে। ফল আসার পূর্বে এ পোকার কীড়া কচি ডগায় আক্রমণ করে এবং ভিতরে খেতে থাকে। কীড়া কোনো কোনো সময় ফুলও খেয়ে থাকে। পূর্ণতাপ্রাপ্ত হওয়ার পর কীড়া পুত্তলিতে পরিণত হওয়ার জন্য ফল থেকে সুড়ঙ্গ তৈরি করে মাটিতে নেমে আসে। দেখেন, এ সময় আমরা কীড়া বের হওয়ার ছিদ্র ফলে স্পষ্ট দেখতে পাই, যা কচি ডগার ক্ষেত্রে পরিলক্ষিত নয়, নাও দেখা যেতে পারে। এ পোকার আক্রমণ শুরু হবার পর থেকে বেগুন সংগ্রহের শেষ পর্যন্ত এই পোকার আক্রমণ চলতে থাকে। আসুন আমরা জেনে নিই কিভাবে আমরা এই পোকার আক্রমণ থেকে গাছকে সুরক্ষিত রাখব। ঋতুভেদে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ ভিন্নতা দেখা যায়, কারণ এই পোকাগুলো উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় বংশবিস্তার করতে সহায়ক ভূমিকা পালন করে। এজন্য গ্রীষ্মকালে এই পোকার আক্রমণ অনেক ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। অন্যদিকে শীতকালে এই পোকার আক্রমণ কম থাকে। এজন্য ঋতুভেদে এই পোকা দমনের ব্যবস্থাপনায় ভিন্নতা হওয়া বাঞ্ছনীয়। আসুন জেনে নেই গ্রীষ্মকালে আমরা কী ধরনের ব্যবস্থা নিব। সপ্তাহে অন্তত একবার পোকা আক্রান্ত ডগা ও ফল বাছাই করে নষ্ট করে ফেলব এবং ফেরোমন ফাঁদের ব্যবহার শুরু করব। চারা রোপণের 2 থেকে 3 সপ্তাহের মধ্যে জমিতে ফেরোমন ফাঁদ ব্যবহার করব, প্রতি শতাংশে একটি। এছাড়াও এই পোকার আক্রমণের মাত্রা যদি বেশি হতে শুরু করে তাহলে আমরা জৈব বালাইনাশক ব্যবহার করব। দেখুন, কয়েকটি বালাইনাশকের নাম আমি আপনাদেরকে বলে দিই, যেগুলোতে আপনারা ভালো রেজাল্ট পাবেন। যেমন এসপেনোসেট 4 মিলি 10 লিটার পানি হারে স্প্রে করতে পারেন। গাছে ফুল আসার সময় হতে প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর 3 বার স্প্রে করতে হবে। মনে রাখতে হবে, গাছে ফুল আসার সময় হতে প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর 3-4 বার স্প্রে করতে হবে। প্রতি 15 দিন পর পর উপকারী পোকা যেমন টাইকোগ্রামা, কাইলোনিস ও ব্রাকন হেবিটর পর্যায়ক্রমিকভাবে মুক্তায়িত করতে হবে। আক্রমণের মাত্রা আরও বেশি হলে ভলিউম ফ্লাক্সি 300 এসসি প্রতি লিটার পানিতে 0.5 মিলিলিটার হারে বা কারটাপ গ্রুপের কীটনাশক যেমন সানটাপ 2.4 গ্রাম লিটার হারে অথবা সাইপামেথ্রিন গ্রুপের কীটনাশক রিপকর্ড, ফেনকর্ড বা ম্যাজিক বা কর্ড 0.5 মিলিলিটার হারে স্প্রে করতে হবে। এছাড়াও এ পোকার জন্য অন্যান্য অনুমোদিত যে কোনো রাসায়নিক কীটনাশক 10 থেকে 12 দিন পর পর 4-5 বার স্প্রে করতে হবে। তাহলে আপনারা আপনাদের বেগুন গাছগুলোকে অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবেন এবং অধিক মাত্রায় ফলন ধরাতে পারবেন। তো বন্ধুরা, আমরা যখন স্প্রে করব, স্প্রে করার 15 দিনের মধ্যে সেই সবজি কিন্তু খাওয়া চলবে না, অথবা সেই সবজি অন্য কাউকে খাওয়ানো চলবে না। আশা করি বুঝতে পারছেন। তার মানে আমি বলছি এই সবজি কিন্তু বিক্রি করতে পারবেন না। দেখুন, একটু সাবধানতা অবলম্বন করলে পুষ্টিগুণে গুণান্বিত সকল সবজি আমরা উপভোগ করতে পারব। এজন্য অবশ্যই আপনারা স্প্রে করার 15 দিনের মধ্যে সবজি উঠাবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো পর্বে।